মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে কর্মের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ ষষ্ঠপতি রবি যখনই দ্বিতীয় অবস্থান করবেন, তখনই কিন্তু অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে। অদ্ভুতভাবে দ্বিতীয়ভাবে রবি অবস্থান করার কারণে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি। সেখানে কিন্তু আমাদের কর্মফল ভোগের একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হয়। আমাদের যত কষ্ট, বাধা, বিপত্তি, তার একটা সূত্রপাত সেটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা প্রাপ্ত হয়ে থাকি। আবার যেহেতু ষষ্ঠ ভাব হলো অষ্টমের একাদশ ভাব, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সুযোগ দিলেই সেই সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম আপনার শত্রুরা। তাদের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তার সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র এই সম্পর্কে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান, জ্যোতিষ আপনি শিখেছেন, চেম্বার শুরু করতে চান, সেই ক্ষেত্রে এই সময়টা আদর্শ একটা সময়। কারণ অষ্টম ভাবের উপর রবির দৃষ্টি রয়েছে। রবি তিনি কিন্তু আপনার সেকেন্ড হাউসে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি সেটাও আপনার সেকেন্ড হাউসের ওপরে রয়েছে। সুতরাং এই সময় আপনি জ্যোতিষ চেম্বার স্টার্ট করতে পারেন। এবং জ্যোতিষ তন্ত্র এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রকাশ, প্রচারিত হওয়া, এর জন্য রবি কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট দেবে এবং সেই সাপোর্ট আপনাকে কিন্তু অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ফটকা উপার্জনের সুযোগ যে বিরাট রয়েছে তা কিন্তু একেবারেই নয়। তবে কিছু যে হবে না তাও কিন্তু একেবারেই নয়। মানসিক অবস্থার বিবর্তন, পরিবর্তন ইত্যাদি ঘটতে চলেছে। অনেক কথা যেগুলি আপনি অনেকদিন ধরে বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছিলেন না, সেগুলি বলার একটা সুযোগ এটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। প্রমোশন, ট্রান্সফার ইত্যাদির সংযোগ উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ নিচস্থ অবস্থায় থাকে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে, এবং রবি তিনি যদি তুঙ্গ ক্ষেত্রে থাকেন, অর্থাৎ রবির উপরে রবির ট্রানজিট দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন। সমস্যায় পড়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি। জন্মকুণ্ডলিতে যদি রবি মঙ্গলের সম্পর্ক থাকে, নবাংশ কুণ্ডলিতে যদি রবি বৃহস্পতি সম্পর্ক থাকে, এবং দশাংশ কুণ্ডলিতে যদি রবি শনি সম্পর্ক থাকে, কর্মক্ষেত্রে উন্নতি এই সময় হবেই হবে। নিশ্চিন্ত থাকতে পারেন, আপনি যে কোনো ইন্টারভিউতে সাকসেসফুল আপনি হবেনই। এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই বলবো, মীন রাশি সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, মীন রাশি সম্পর্কে যদি আরো তথ্যে আপনি সমৃদ্ধ হতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে। এখানে মীন রাশি সম্পর্কে আরো 5টি ভিডিও দেওয়া রয়েছে। মীন রাশির দোষ, গুণ, উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট ইত্যাদি দেওয়া রয়েছে। সরাসরি দেখুন এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্যে নিজেকে সমৃদ্ধ করুন। কি ঘটতে পারে এবং কেমন মানুষ আপনি, এগুলি অবশ্যই আপনার জানা দরকার। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৈশাখ মাস এবং মীন রাশি। বৈশাখ মাস অর্থাৎ সূর্য তার তুঙ্গ ক্ষেত্র মেষ রাশিতে, এর ফলে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, কোন দিক থেকে উন্নতি, কোন দিক থেকে কিছু সমস্যা ফেস করতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষজন, সেই বিষয়ে ডিসকাশন, সেই বিষয়ে আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সাথে। কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই মীন রাশি, তাদের ক্ষেত্রে বৈশাখ মাসে প্রথমেই কিছুদিন আমরা দেখতে পাবো রবি এবং বৃহস্পতির সংযোগ এই দ্বিতীয় ভাবে। কিন্তু আলটিমেটলি দ্বিতীয় রবি, ষষ্ঠপতি রবি দ্বিতীয় তুঙ্গ ক্ষেত্রস্থ হওয়ার কারণে মীনের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, তারই সাথে সাথে রবির দৃষ্টি মীনের অষ্টম ভাবের উপরে পড়বে, সেটাও কিন্তু বেশ দুশ্চিন্তার বিষয়। একই মীন সাড়ে সাতি, তারপরে লগ্ন বা রাশির উপরে রাহু, এই সমস্ত নিয়ে বেশ সমস্যার মধ্যে রয়েছেন। এরপরে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাব, সেই ক্ষেত্রে যখনই রবি এসে উপস্থিত হবেন, তখন মীনের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে
সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করি। শান্তশিষ্ট প্রকৃতির মীন রাশি তারা কিন্তু প্রতিবাদ করতে পারবেন। তাদের মধ্যে উগ্রতা, তাদের মধ্যে ক্রোধ, এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে কর্মের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ ষষ্ঠপতি রবি যখনই দ্বিতীয় অবস্থান করবেন তখনই কিন্তু অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে। এই যে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে, এই সময় মীনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং রবি বৃহস্পতি সংযোগ, যদিও বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে শিফট করে যাচ্ছে, কিন্তু যে কদিন রবি বৃহস্পতি সংযোগ রয়েছে অর্থাৎ 1 মে পর্যন্ত, 13 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত মীনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীনের সাকসেস রেট বাড়বে। অনেক না বলা কথা সেটা কিন্তু মীন খুব সহজেই বলতে পারবেন। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীনের কিন্তু জীবনে উন্নতির সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। দ্বিতীয়ভাবে রবির অবস্থানকাল অর্থাৎ 13 এপ্রিল রাত্রি 8:55 থেকে 14 মে বিকেল 5:35 পর্যন্ত, এই সময় রবি যে থাকছে মীনের দ্বিতীয় ভাবে, এই সময় মীনের বাক্যের উগ্রতা বাড়বে। কিছুটা অর্থ সঞ্চয়ের সম্ভাবনা বাড়তে পারে। কিছু কিছু মানুষের প্রমোশন হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আত্মীয় পরিজন, কুটুম্বকুলের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের মানুষরা আত্মীয় পরিজন, কুটুম্ব এদেরকে নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যেও পড়তে পারেন। পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের হস্তক্ষেপ সেটাও কিন্তু বেশ খানিকটা সমস্যা সৃষ্টি করতে পারে। কখনো কখনো প্রতিবেশীদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এবং আপনার প্রতিবেশী, আপনার রিলেটিভ, তারা বেশ কিছু উচ্চ পদে আসীন হলেন, তারা কিছুটা পোস্ট প্রাপ্ত হলেন, এই ঘটনাও কিন্তু তাদের ক্ষেত্রে ঘটতে পারে। এবং সেই ক্ষেত্রে খুব সহজভাবেই মীন রাশি, মীন লগ্নের মানুষরা তারা কিছুটা সুযোগ প্রাপ্ত হবেন, কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা তাদের জীবনে সেটাও দেখতে পাওয়া যাবে। অদ্ভুতভাবে দ্বিতীয়ভাবে রবি অবস্থান করার কারণে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। আপনার কাছের মানুষরাই এই বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এই কাছের মানুষদের দ্বারাই আপনার কিছু সমস্যা সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। হয়তো তারা এমন কোনো কথা বলে ফেললেন যার কারণে আপনার সম্মানহানি ঘটল। হয়তো তারা এমন কিছু নতুন বিষয়ের সঙ্গে সংযুক্ত হতে আপনাকে প্ররোচিত করলেন যার কারণে আপনি কিছুটা ভবিষ্যতে সমস্যায় পড়লেন। হতেই পারে আপনার কোনো একজন রিলেটিভ, আপনার কোনো বড় দাদা, তিনি আপনাকে ইনফ্লুয়েন্স করলেন ড্রিঙ্ক করবার জন্য। আপনি সেটা করেন না, পছন্দ করেন না, বাট ধীরে ধীরে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়লেন এবং সেখানে তার একটা বড় অবদান রইল। এই ঘটনা কিন্তু মীনের সঙ্গে ঘটতে পারে। পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক এগুলি সম্পর্কিত কিছু সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। আইনি জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে মীনের সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। কখনো কখনো দায়বদ্ধতা বাড়তে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে মীন কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন। মীনের অ্যাক্টিভিটি লেভেল আমরা বাড়তে দেখতে পাবো। যে সমস্ত মানুষ ইউটিউব, ফেসবুক ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করেন, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি। স্থিরভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত। কখনো কখনো গুপ্ত শত্রুতা বাড়তে পারে। এবার মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব, যেখানকার অধিপতি রবি, সেটি হলো রোগ স্থান, রিপুস্থান, শত্রুস্থান এবং প্রচুর পরিশ্রমের স্থান। সেখানে কিন্তু আমাদের কর্মফল ভোগের একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হয়। আমাদের যত কষ্ট, বাধা, বিপত্তি, তার একটা সূত্রপাত সেটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা প্রাপ্ত হয়ে থাকি। আবার যেহেতু ষষ্ঠ ভাব হলো অষ্টমের একাদশ ভাব, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক না কেন,
এই ষষ্ঠপতি তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবার কারণে কয়েকটি বিশেষ বিষয় আপনার সঙ্গে ঘটতে পারে। মুখমণ্ডলের যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, মুখমণ্ডল সংক্রান্ত যেসব ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলিতে যেমন আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এগুলি সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি। রবি দৃষ্টির কারক, রবি আলোর কারক, তাই এই ক্ষেত্রে চক্ষু রোগের সম্ভাবনা মীনের ক্ষেত্রে অনেকটাই বেশি। তাই চোখে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তাকে ইগনোর করা কোনোভাবেই মীনের ক্ষেত্রে যাবে না। তাকে নজরে রাখতে হবে এবং সম্পূর্ণভাবে তাকে ট্যাকল করবার চেষ্টা করতে হবে। কোনোভাবেই যাতে কোনো ইনফেকশন কিংবা কোনো জটিলতা সৃষ্টি না হয় তার চেষ্টা করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো রবি হলো প্রভাব, রবি হলো অথরিটি, রবি হলো ইনফ্লুয়েন্স, রবি হলো পার্সোনালিটি, রবি হলো নেতৃবৃন্দ। সুতরাং নেতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে। নেতৃতুল্য কোনো মানুষের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা, কোনো মানুষের সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টির সংযোগ এটা কিন্তু সৃষ্টি হতে পারে। আরেকটি বিষয় মীন রাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়টি হলো রবির দৃষ্টি কিন্তু ৮ নম্বর ঘরের উপরে পড়ছে। তাই মানুষকে টাকা দিলে সেই টাকা ফেরত পাওয়া কিন্তু কঠিন রয়েছে। একই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা, বিদেশ সম্পর্কিত কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ডেভেলপমেন্ট রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু খুব সহজভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারেন। সুযোগ দিলেই সেই সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম আপনার শত্রুরা। তাদের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে। মূত্রনালী, মলদ্বার ইত্যাদির পীড়ায় ভুগতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। প্রদাহমূলক যন্ত্রণা, জ্বালা এটা কিন্তু মীনকে বেশ সমস্যায় ফেলতে পারে, কারণ অষ্টম ভাবের উপর রবির দৃষ্টি পড়ছে। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, জ্যোতিষ এবং তন্ত্র এই সম্পর্কে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান, জ্যোতিষ আপনি শিখেছেন, চেম্বার শুরু করতে চান, সেই ক্ষেত্রে এই সময়টা আদর্শ একটা সময়। কারণ অষ্টম ভাবের উপর রবির দৃষ্টি রয়েছে। রবি তিনি কিন্তু আপনার সেকেন্ড হাউসে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি সেটাও আপনার সেকেন্ড হাউসের ওপরে রয়েছে। সুতরাং এই সময় আপনি জ্যোতিষ চেম্বার স্টার্ট করতে পারেন এবং জ্যোতিষ তন্ত্র কিংবা এই ধরনের অকাল্ট স্টাডি নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনি যদি একজন স্পিরিচুয়াল হিলার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই সময় থেকেই কাজকর্ম স্টার্ট করতে পারেন। নিজেকে প্রকাশিত করা, নিজেকে প্রচারের আলোতে নিয়ে আসার চেষ্টা সেটা এই সময় করা যেতে পারে। আপনি মনে করছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেলে আপনার দৈনন্দিন জিনিসপত্র, কাজকর্মের প্রকাশ সেখানে জানানো হবে, কিংবা এডুকেশন রিলেটেড কোনো একটা চ্যানেল খুলবেন, সেই সমস্ত ক্ষেত্রগুলি নিয়ে অবশ্যই আপনি মুভ করতে পারেন। এবং এই সময় এটা কিন্তু আদর্শ একটা সময় ইউটিউব চ্যানেল স্টার্ট করবার জন্য। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রচারিত হওয়া, এর জন্য রবি কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট দেবে এবং সেই সাপোর্ট আপনাকে কিন্তু অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দুশ্চিন্তা মুক্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। জীবনে অগ্রগতির সংযোগ স্পষ্টভাবে রয়েছে। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে উত্থিত করা, একটা ডেভেলপমেন্ট ফেজে নিজেকে পৌঁছে দেওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। ফটকা উপার্জনের সুযোগ যে বিরাট রয়েছে তা কিন্তু একেবারেই নয়, তবে কিছু যে হবে না তাও কিন্তু একেবারেই নয়। যাই হোক না কেন, বৈশাখ মাস যত্ন রাখুন নিজের। অর্থনৈতিক উপার্জন বাড়বে, টাকা পয়সা, আয়, উন্নতি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়বে। সংরক্ষণের চেষ্টা আপনাকে করতে হবে। বাক্যের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। নতুন শিক্ষাক্ষেত্রে যুক্ত হতে পারেন, নিজেকে আরেকটু ডেভেলপমেন্ট করানোর চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। মানসিক অবস্থার পরিবর্তন ইত্যাদি ঘটতে চলেছে। অনেক কথা যেগুলি আপনি অনেকদিন ধরে বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছিলেন না, সেগুলি বলার একটা সুযোগ এটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার কলিগ, আপনার বস তাদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তে পারে গুপ্ত শত্রুতা, দায়বদ্ধতা অবশ্যই বাড়তে চলেছে। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে সময়টা যে খুব ভালো চলছে তা কিন্তু একেবারেই নয়। নতুন শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। টাকা পয়সার দিক থেকে চাপ থাকবে। ক্রাইসিস পিরিয়ড ম্যানেজ করবার জন্য একটু পরিকল্পিত অবস্থায় থাকার চেষ্টা অবশ্যই করা উচিত।
অর্থনৈতিক ক্ষেত্রে চাপে পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। রেগে যাওয়া, ক্রুদ্ধ হয়ে যাওয়া, ইগো প্রবলেম ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে সময়টা তুলনামূলকভাবে ভালো, তবে শারীরিক দিক থেকে সমস্যা সৃষ্টি হতে পারে। রবি দ্বিতীয় অবস্থান করবার কারণে আপনার যে কর্ম, তার কারণে আপনার নাম, যশ, সম্মান ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা আড়ালে থেকে কাজকর্ম করে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিছু একটা সুযোগ সুবিধা সামনে আসতে পারে। দায়বদ্ধতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনাই রয়েছে। কম্পিটিশন বাড়বে, তীব্র কম্পিটিশনের মধ্যে পড়তে চলেছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। তবে এই কম্পিটিশন আপনার জন্য লাভজনক এবং এই কম্পিটিশনে আপনার ডেভেলপমেন্ট এটা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনার ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন উত্তর ভাদ্রপদ। দায়বদ্ধতা কখনো কখনো বাড়বে, রেসপন্সিবিলিটি লেভেল সেটাও বাড়তে চলেছে। প্রমোশন, ট্রান্সফার ইত্যাদির সংযোগ উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বাড়িতে পোষ্য নিয়ে আসার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকা তারা কিন্তু চাপে পড়তে চলেছেন। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, কোনো একটা ভুল ডিসিশন আপনাকে ভীষণ সমস্যায় ফেলতে পারে। দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, তার সাথে সাথে বাড়তে চলেছে অ্যাংজাইটি, টেনশন। এমন কিছু কথা আপনার মুখ থেকে বেরিয়ে আসতে পারে, যার কারণে আপনি কিন্তু বেশ সমস্যার মধ্যেই পড়তে পারেন। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনার ঈশ্বরের উপর ভরসা রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ রয়েছে। রেবতীর ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং রাজনৈতিক ক্ষেত্রে একটু এগিয়ে যাওয়া, পদ প্রাপ্তির সম্ভাবনা সেগুলিও বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা রেবতী আঘাতপ্রাপ্ত হতে পারেন। কণ্ঠনালীর পীড়া কিংবা শ্বাসনালীর পীড়া ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা রয়েছে। শরীরে অক্সিজেন ফ্লো এটা নিয়ে কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে। মানুষকে ভরসা করে রেবতী কিন্তু বেশ ঠকতে পারেন। এবার আমরা চলে আসি জ্যোতিষের গুরুতত্ত্ব সম্পর্কিত কয়েকটি বিশেষ আলোচনায়। খেয়াল রাখুন, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় রয়েছে। বৃহস্পতির দৃষ্টি যদি ট্রানজিট রবির ওপরে পড়ে, তাহলে কিন্তু আপনি প্রচুর সুফল প্রাপ্ত হতে চলেছেন। এর সঙ্গে সঙ্গে যদি আপনার নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতি বলবান থাকেন এবং রবির সঙ্গে যদি সংযুক্তি কিংবা দৃষ্টি বিনিময় ইত্যাদি সম্পর্ক থাকে এবং দশা যদি আপনার দেবগুরু বৃহস্পতির চলতে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ডেভেলপমেন্টের মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি বৃহস্পতি কিংবা রবি শনি কিংবা রবি শুক্র সম্পর্ক স্থাপন করে থাকে এবং রবি পৃথ্বী রাশিতে অবস্থান করে, সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়লেও আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে। তাই সাবধানে আপনাকে অবশ্যই থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ নিচস্থ অবস্থায় থাকে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে, এবং রবি তিনি যদি তুঙ্গ ক্ষেত্রে থাকেন, অর্থাৎ রবির উপরে রবির ট্রানজিট দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন। সমস্যায় পড়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি। নিজেকে সামলে চলা, নিজেকে স্থিতিশীল রাখার চেষ্টা করা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতি অবশ্যই ঘটবে, কিন্তু মুখমণ্ডলের পীড়া, মুখমণ্ডলে আঘাতপ্রাপ্তি, স্কিনের প্রবলেম আপনাকে মারাত্মকভাবে ভোগাতে পারে। আবার যদি রবি আপনার জন্মকুণ্ডলিতে কেন্দ্রস্থানগত হয়ে থাকে, অর্থাৎ 1, 4, 7, 10 ইত্যাদি ঘরে অবস্থান করে থাকে এবং সেই রবির সঙ্গে যদি রাহু কিংবা শনি যুক্ত হয়ে থাকে বা তাদের দৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, অথচ কর্মক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলিতে যদি রবি মঙ্গলের সম্পর্ক থাকে, নবাংশ কুণ্ডলিতে যদি রবি বৃহস্পতি সম্পর্ক থাকে এবং দশাংশ কুণ্ডলিতে যদি রবি শনি সম্পর্ক থাকে, কর্মক্ষেত্রে উন্নতি এই সময় হবেই হবে। নিশ্চিন্ত থাকতে পারেন, আপনি যে কোনো ইন্টারভিউতে সাকসেসফুল আপনি হবেনই। সুতরাং যে কোনো প্রেডিকশনের ক্ষেত্রে জন্মকুণ্ডলী দেখা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্মকুণ্ডলীর উপরে ভিত্তি করেই কিন্তু আলটিমেট প্রেডিকশন আপনার জন্য ঘটবে। এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই বলবো, মীন রাশি সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, মীন রাশি সম্পর্কে যদি আরো তথ্যে আপনি সমৃদ্ধ হতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে। এখানে মীন রাশি সম্পর্কে আরো 5টি ভিডিও দেওয়া রয়েছে। মীন রাশির দোষ, গুণ, উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট ইত্যাদি দেওয়া রয়েছে।
সরাসরি দেখুন এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্যে নিজেকে সমৃদ্ধ করুন। কি ঘটতে পারে এবং কেমন মানুষ আপনি, এগুলি অবশ্যই আপনার জানা দরকার। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মীন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু প্রতিকার প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে আমরা ছোট্ট ছোট্ট দুটি টোটকার কথা বলবো। বাড়িতে, বাড়ির ছাদে কিংবা বাড়ির মধ্যে কোনো ফাঁকা জায়গায় উত্তর পূর্ব দিককে খেয়াল রাখতে হবে। উত্তর পূর্ব দিকে কাজটি করতে হবে। উত্তর পূর্ব দিকে একটি সরার মধ্যে কিছুটা মাটি দিতে হবে। এঁটেল মাটি বা দোআঁশ মাটি, যে মাটিতে ফসল ভালো হতে পারে সেই মাটি খানিকটা সেই সরায় দিতে হবে এবং বর্ষজীবী উদ্ভিদের বীজ সেখানে রোপণ করতে হবে। বর্ষজীবী উদ্ভিদ বলতে ধান বা এই জাতীয় শস্যের উদ্ভিদ সেখানে রোপণ করতে হবে এবং সেগুলিতে জল, সার ইত্যাদির প্রয়োগে ক্রমাগত বড় করে তুলতে হবে। এমন একটা জায়গায় কাজটি করতে হবে যেখানে সূর্যালোক যথেষ্ট পরিমাণে পড়ছে। এই কাজটি 1 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে। তারপরে এই গাছগুলিকে কোনো ফাঁকা জায়গায় রেখে আসতে পারেন, কোথাও পুঁতে দিতে পারেন, তারা তাদের মতো থাকবে। আপনাকে আর কন্টিনিউ যত্ন করতে হবে না। কিন্তু এই যে 1 মাস, অর্থাৎ 13ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, এই 1 মাস কিন্তু তারা আপনার যত্নে থাকবে এবং তাদের উপরে সূর্যের আলো এটা প্রকৃত অর্থেই পড়বে এবং খেয়াল রাখতে হবে এরা যেন নষ্ট না হয়ে যায় অতিরিক্ত সূর্যালোকে, অতিরিক্ত গরমে। তাই যদি গরম বেশি মনে হয় তাহলে সরাটাকে আবার ঘরে নিয়ে এসে রাখতে হবে। পরের দিন সকালবেলা তাকে কিন্তু আবার বাইরে রেখে দিতে হবে যাতে তার উপরে আবার সূর্যের কিরণ পড়তে শুরু করে। দ্বিতীয় রেমেডি একদম ইজি। পাইরাইট এবং সিট্রেন ব্রেসলেট আপনাকে একটি করে ধারণ করতে হবে এবং এই ব্রেসলেট ধারণ অবশ্যই আপনি করবেন কোনো একটি বৃহস্পতিবার। কন্টিনিউ করে যাবেন। স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশ প্রবলেমের মধ্যে রয়েছেন তাদের জন্য পাইরাইট এবং সিট্রেন কম্বিনেশন অত্যন্ত উপকারী এবং আপনার জীবনে পজিটিভ পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন। আমাদের প্রত্যেকটি পদক্ষেপ আপনাদের সাথে সংযুক্ত হয়ে পড়ে, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই একটি সংখ্যা আমাদের ক্ষেত্রে বাড়ে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।